বেশি করে ঘাস খা। তুই যত বেশি খাবি তত বেশি দুধ দিবি। তুই আমাদের একমাত্র ভরসা। তুই যদি দুধ দেওয়া বন্ধ করিস তবে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। চল, তোকে মাঠে নিয়ে যাই। বিদুকে কোথাও নিয়ে যাস না। জমিদার বাবু দুধ চেয়েছেন। যদি সঠিক সময় দুধ দিতে না পারি তাহলে যে আমার রক্ষে নেই। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি দুধ দুইয়ে নাও। বিদুর যে মাঠে না খেলে পেট ভরে না। আজ বেলা অনেক হয়েছে, তোমার জন্য অপেক্ষা করতে করতেই সময় চলে গেল। তুমি আজ বাড়ি ফিরতে বড্ড দেরি করলে। হাতের কাজ শেষ করে ফিরতে দেরি হলো রে মা। আমি জমিদার বাড়িতে যাচ্ছি। গিন্নি, তুমি তাড়াতাড়ি দুটো ভাত রান্না করো, আজ খুব খিদে পেয়েছে। কেমন করে রান্না করব? বাড়িতে চাল কোথায়? তুমি দুধ বিক্রি করে ফেরার পথে চাল কিনে এনো, সাথে তিলও কিনবে খানিকটা। আজ তো প্রথম জমিদার বাড়িতে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তবে আসি। মা, তুই বিদুকে মাঠে নিয়ে যা এবার। জমিদার হয়তো বসে আছেন আমার অপেক্ষায়। গিন্নি, তোমাকে কতবার বলেছি পানি আনো, তুমি দেখি আমার কোনো কথাই শোনো না। ওদিকে জমিদার মশাই দুধের অপেক্ষায় বসে আছেন আমার জন্য। জমিদারকে দুধ দিয়ে আবার বাজারে যেতে হবে বাকি দুধ বিক্রি করতে। একটু ধৈর্য ধরো, হাতের কাজটা সেরে আসতে চাইছিলাম। তোমার জন্য কি আর সে উপায় আছে? শুনেছি গোয়ালা মিন্টু গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, তার দুধ নাকি টাটকা। জমিদার মশাই যদি ওই মিন্টু গোয়ালার দুধ নেন তাহলে তো তোমার এই পানি মেশানো দুধ তিনি আর নিবেন না। যতটুকু দুধ তার থেকে ডাবল পানি দিচ্ছি। আজ দুধ বিক্রি করে আমি বাড়ি বানিয়েছি, কতগুলো গড়ে কিনেছি, তোমার কতগুলো গহনা কিনেছি। এইসব ওই মিন্টু গোয়ালের মাথায় আসবে না। জমিদার আমার কাছ থেকেই দুধ নেবে। কিন্তু কিছুদিন ধরে তো তোমার ব্যবসা ভালো চলছে না। আর বলো না, ওই মিন্টু মিয়ার জন্য বেজাল হয়ে যাচ্ছে। এই গ্রামে আমি একাই গোয়ালা ছিলাম, এই জন্য সবাই আমার কাছে দুধের জন্য আসতো। কিন্তু এই মিন্টু গোয়ালা সব শেষ করে দিল। তাকেও বুদ্ধি দাও পানি মেশাতে দুধে। তার তো একটা গরু, কতই বা দুধ হবে? তার দুধেও পানি দিলে তোমার কাছেই মানুষ আসবে। সে কথা বলেছে, কিন্তু সে সৎ গোয়ালা, আমার কথা শুনবে না। আমি আসি গিন্নি, আজ মাংস রান্না করে জমিয়ে খাবো বাড়ি এসে। এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি, সজল ভাই দেখলে বিপদ। কি মানুষে বাবা, অল্প দুধে কত জল দিল। না খেয়ে থাকবো, তবু অসৎ পথে দুধ বিক্রি করব না। একে, আজ তুই জমিদার বাড়িতে যাচ্ছিস যে? জমিদার বাড়িতে দুধ তো আমি দেই। জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন বলে তো যাচ্ছি। উনি আজ আমার থেকেই দুধ নেবেন। কে বলছিস তুই? আচ্ছা তাড়াতাড়ি চল, না হলে জমিদার রাগ করবেন। এই তো ভাই যাচ্ছি। আচ্ছা ভাই, একটা কথা বলি, আল্লাহর ইচ্ছায় তোমার তো অনেক কিছুই আছে, তাহলে তুমি দুধে পানি কেন মেশাও? জমিদার মশাই জানলে তো তোমাকে শাস্তি দিবেন। জমিদার মশাই কিছুই জানবেন না। তুই যদি জমিদারকে কিছু বলিস তাহলে আমি জমিদারের কাছে প্রমাণ করব তুই দুধে পানি মেশাস। তখন তোর বউ সন্তানের কি হবে জানিস? না খেতে পেয়ে মরবে, আর তোকে শাস্তি পেতে হবে। না না, আমি কিছুই বলবো না। তুমি তো জানো ভাই, এভাবে পানি মিশিয়ে দুধ বিক্রি করা ঠিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, সৎ পথে চলে তুই কি করেছিস? সেই তো না খেয়ে কষ্ট করে সংসার চালাচ্ছিস। আমাকে দে, জল মিশিয়ে দুধ বিক্রি করে আজ কত কিছু করেছি। মিন্টু মিয়া, তোমার দুধের কথা অনেকজন বলল। তুমি যে দুধ বিক্রি করো তা নাকি অনেক ভালো, তাই তো তোমাকে ডেকে পাঠালাম। আজ আমি মিন্টু মিয়ার কাছ থেকে দুধ নিব। জমিদার মশাই, রোজ তো আমার কাছ থেকে দুধ নেন, এটা কিন্তু অন্যায়। আপনি দুধ না নিলে যে আমার সব লস হবে। আরে, রোজ তো তোমার কাছ থেকেই দুধ নেই, একদিন অন্যজনের কাছ থেকে দুধ নিলে সমস্যা হবে না। তুমি না হয় বাইরে বিক্রি করো আজকের দুধ। বাহ,
দুধ দেখি অনেক ঘন। এমন ঘন দুধ যে কতদিন খাই না। গিন্নি, তুমি দুধটুকু গরম করে আনো, আমি খেয়ে দেখি কেমন স্বাদ এই দুধে। তারপর মিন্টু মিয়াকে টাকা দেব। আরে কি সুন্দর স্বাদ এই দুধের, যেমন মিষ্টি তেমন সুস্বাদু। আজ থেকে তুমি রোজ আমাকে দুধ দিবে মিন্টু মিয়া, বিনিময়ে তোমাকে আমি টাকা বেশি দেব। আজ তোমাকে এই টাকাগুলো বেশি দিলাম এত সুন্দর খাঁটি দুধ খাওয়ানোর জন্য। আপনার কাছে যে ঋণী হয়ে রইলাম জমিদার মশাই, অনেক বড় উপকার করলেন। আমি আজ আমার মেয়ের পছন্দের বাজার করব। আজ আসি, বাকি দুধটুকু বিক্রি করতে হবে। সজল, তোমাকে আর আমাকে দুধ দিতে হবে না। তোমার দুধে কোনো স্বাদ নেই, পানি খাচ্ছে নাকি দুধ কিছুই বুঝি না। আচ্ছা জমিদার মশাই, আমি তাহলে আসি। এই দুধ বিক্রি করতে না পারলে আমার অনেক লস হয়ে যাবে। দুধ নেবেন? দুধ, টাটকা দুধ। দুধ নেবেন? দুধ নিয়ে যান, নিয়ে যান। দুধ নেবেন? দুধ। তোমার কাছ থেকে দুধ নেব না, দুধ পাতলা, কোনো স্বাদ নেই। তুমি ঠিকই বলেছো ভাই, চলো মিন্টু মিয়ার কাছে যাই। ওর গরু দুধ একেবারে খাঁটি, কোনো ভেজাল নেই। ভাই, আমার কাছ থেকে দুধ নাও, বিনিময়ে যে দাম হয় তার অর্ধেক টাকা দিও, না হলে যে সব দুধ নষ্ট হয়ে যাবে। না না, ফ্রি দিলেও তোমার দুধ নেব না। আমার বউ বাড়িতে গেলে বকবে। টাকা বেশি নিলেও মিন্টুর কাছ থেকে টাটকা দুধ নেব। তলম্বর ঠিকই বলেছে ভাই, আমাদের দুজনকে দুধ দাও দেখি। তোমার গরুর দুধ খুব সুস্বাদু। সবই তোমাদের দোয়া আর আল্লাহর ইচ্ছা। তিনি যা ভালো মনে করেন তাই করেন। এই মিন্টু মিয়া যতদিন দুধ বিক্রি করবে ততদিন আমার গরুর দুধ বিক্রি হবে না। এর একটা ব্যবস্থা তো করতেই হবে। কি করব? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। মিন্টু মিয়ার গরু কাল যখন মাঠে নিয়ে যাবে তখন মেরে ফেলবো, তাহলে মিন্টু মিয়ার সৎ সাজা বের হয়ে যাবে। আজকে আর আমার দুধ বিক্রি হবে না, বাড়ি চলে যাই। আর সব লস হয়ে গেল। বাবা, এত বাজার কেন এনেছো? এত বাজার করার টাকা কোথায় পেলি? বাড়ি থেকে কেউ আসবে? জমিদার দিয়েছে মা। আমাদের বিদুর দুধ তার খুব পছন্দ হয়েছে। জমিদার বলেছে এখন থেকে রোজ আমাদের বিদুর দুধ তিনি নিবেন। এটা তো ভালো খবর। কত বড় মাছ এনেছো। মেয়েটা অনেকদিন পর মন ভরে খাবে। তাড়াতাড়ি রান্না করি আমি। মিলি, আমাকে একটু সাহায্য করতো। আজ একটু গরম বেশি পড়েছে। আমি বরং ওই গাছটার নিচে গিয়ে একটু বিশ্রাম নেই, তাহলে বেতের উপর সবসময় চোখ রাখতে পারবো। চাষাপ, ওই গরুটাকে মেরে ফেল। ও যে আমার পথের কাঁটা। কি রে, কি হলো তোর? এমন করে কেন ডাকছিস? কি হলো বিধু? এই বিধু, বিধু, কি হয়েছে? এমন কেন করছিস? তোর গাল বেয়ে এমন ফেনা বের হচ্ছে কেন? কিরে মা, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর বিদু এমন করে পড়ে আছে কেন? বাবা, বিধুকে মনে হচ্ছে সাপে কামড় দিয়েছে। ওকে ওজার কাছে নিয়ে চলো। দেখো, ওর শরীর নীল হয়ে যাচ্ছে, নড়াচড়া করছে না। কি হয়েছে? গরুকে ওজার কাছে নেবে নাকি? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি করতে হবে সবকিছু। গরুটা তো মারা গেছে, ওকে আর ওজার কাছে নিয়ে কি করবি? সবে একটু সুখের মুখ দেখেছিল বেচারা। মন খারাপ করিস না। মিন্টু,
দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার কাজ আছে, আমি আসি। বাবা, বিজুকে এখানে মাটি দিয়ে দাও, ওকে তো আর বাড়িতে নিয়ে যেতে পারবো না। তুই ঠিক বলছিস মা, আমি গর্ত করি। আমাদের বিধু, আমাদের একমাত্র উপার্জনের পথ। কিভাবে আমি আমার পরিবারকে সাহায্য করব? কেমন করে সংসার চালাবো? মিন্টু মিয়া সহ তার পরিবারের সবাই অনেক ভেঙে পড়ে। কেটে যায় বেশ কয়েকদিন। সকলে বাধ্য হয়ে সজলের কাছ থেকে দুধ কেনার ফলে সজল আবারও আগের মতোই লাভ করে। দেখলে মিন্টু, আমি কি বলেছিলাম? পানি মিশিয়ে দুধ বিক্রি করলেই লাভ। এখন তুই বুঝতে পারছিস সৎ পথে চলে কি করলি? আল্লাহ হয়তো কষ্ট দিচ্ছেন, কিন্তু একদিন আমি সফল হবই। তুমি দেখে নিও ভাই, আমি আসি তবে। কিরে বাচ্চা, তোর চোখে পানি কেন? মন খারাপ বুঝি? আর বলো না চাচা, আমি যে অসহায় খুব। চাচা, আমার তো কিছুই নেই। আমার গরু মরে গেছে। আমি সৎ পথে চলার পরেও তো আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন। কি করব বুঝতে পারছি না। মিন্টু, মনে রাখিস, সৎ পথে চললে একদিন সফলতা আসবেই। তোর সাথে যেটা ঘটেছে সেটা তোর পরীক্ষা একটা, কিন্তু ভয় পাস না। আমি তোর জন্য একটি জাদুগরুর ব্যবস্থা করেছি। তবে মনে রাখবি, তুই যদি আর সত্যিকারের গুরুত্ব বুঝে সৎ পথে চলিস, তবে ফল ভালো হবে। যদি তুই খারাপ কাজ করিস, তখন কিছুই থাকবে না। চাচা, তুমি আমাকে কি দিচ্ছ? জাদুর গরু? সত্যি বলছো তুমি? এই গরুটি তোর জন্য। এটা একটা বিশেষ গরু। একমাত্র সৎ পথে চললে এই গরু তোর জন্য আশীর্বাদ হবে। আমি গেলাম। গরুটাকে নিয়ে বাড়িতে যাই, সবাই অনেক খুশি হবে। আমাদের বিধু মরে যাওয়ার পর থেকে তো ঠিক মতো কিছুই খায়নি। গরুটা যদি একটু দুধ দিত, তবে সেটা বিক্রি করে চাল এনে দুটো ভাত খেতে পারতাম। আহারে, কত কষ্ট পাচ্ছে মেয়েটা। মিন্টু মিয়া, তুমি আমার কাছ থেকে দুধ নিয়ে বিক্রি করে এসো, আমি তোমাকে দুধ দিচ্ছি। ও মা, গরু দেখি কথাও বলতে কত সুন্দর। আমার কথা শুধু তোমরাই শুনতে পাবে, আর আমাকে ধবলি বলে ডাকবে। বালতি আনো, আমি দিনে একবারই দুধ দিব। ধবলি, তোকে খাবার দিচ্ছি দাঁড়া। বাড়িতে তো কিছুই নেই, তুই কি পাতা খাবি? আমাদের একটা কলা গাছ আছে। তবে তাই আনো, দুধ দিয়ে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এ আবার গরু কোথায় পেল? সাথে দেখে অনেক দুধ। কতগুলো গরু কিনেছে সে? এত গরু কেনার টাকা তো মিন্টুর নেই। আমাকে সবকিছু দেখতে হচ্ছে তো। ভাই, তোমার গরুর দুধ থেকে আগের চেয়েও ঘন, মিষ্টিও হবে খুব মনে হচ্ছে। লাল হয়ে আছে যে। চুক, আবার কড়ি দুধ খেতে পারবো। বলি, দাম কেমন চাইবে? বেশি চাইবে না তো? আরে না ভাই, আগে যে দাম ছিল তাই নেব। বাবা, অনেক দিন কিছু খাইনি, একটু দুধ দিবি? কোথা থেকে যে এসব লোক আসে শহর এখান থেকে, এমনিতে চিন্তায় আছি। বাবা, তুই কি আমাকে একটু দুধ দিবি? কেন দেব না বুড়িমা? এই নাও, তুমি দুধটুকু খাও। তোর ভালো হোক বাবা। মিন্টু মিয়ার এখন কোনো কিছুর অভাব নেই। সে গরিব অসহায়দের নানাভাবে সাহায্য করে।
সজলও অনেকবার মিন্টুর জাদুর গরু মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু উল্টো সজলেরই ক্ষতি হয়। তোর আর ক্ষতি করবো না মিন্টুর গরুর। আমার গরুগুলোই দেখি মরে যাচ্ছে, ওর ক্ষতি না হয়ে আমারই ক্ষতি হচ্ছে। মিন্টু মিন্টুর মতো চলুক, আর আমি আমার মতো। আমার যে সম্পদ আছে তাতেই ভালোভাবে কেটে যাবে দিন। না, দুধ বিক্রি করে মিন্টু মিয়ার দেখি বেশ উন্নতি হয়েছে একটা মাত্র গরু দিয়েই। এমন চলতে থাকলে তো সে ধনী হয়ে যাবে। সবাইকে কত উপকার করছে, সবার মুখে শুধু মিন্টু মিয়ার নাম। ওই গরু আমি নিয়ে নেব। মিন্টু, আমি শুনেছি তোর গরুর দুধ খুবই পুষ্টিকর। আমি কি তোর গরুটা দেখতে পারি? চলুন। এই তো আমার গরু। আমি যদি এই গরু নিতে চাই, এটা আমার লাগবে। খুব সুন্দর তোর গরুটা মিন্টু। না জমিদার বাবু, আপনি এই গরু নিতে পারবেন না, কারণ এটি আপনি অন্যায়ভাবে ব্যবহার করবেন। এই গরু শুধু সৎ মানুষদের জন্য। আমি নিয়ে যাব, দেখি কে আটকা আমাকে। চিন্তা করো না মিন্টু, এই জমিদারের শাস্তি আমি দিচ্ছি। চাই না আমার তোর গরু মিন্টু, তুই বাঁচা আমাকে। দেখুন জমিদার বাবু, আমি গরুর দুধ বিক্রি করে যে টাকা পাই তার অনেকটাই গরিবদের দান করি, কিন্তু আপনি গরিবদের ফসল জমি সবকিছু জোর করে দখল করে খান। এই জন্য এই গরু আপনার জন্য নয়। আমি বুঝতে পেরেছি, তুই তোর গরু রাখ। ঠিক আছে, আপনি আসুন। তুইও চলে যা ধবলি, তোকে আমার আর দরকার নেই। তুই আমাকে যা দিয়েছিস তা দিয়ে ব্যবসা করে বাকি জীবন চলতে পারবো। এবার অন্য কোনো সৎ অসহায় মানুষকে সাহায্য কর। তুমি খুব ভালো, সারা জীবন মানুষের পাশে থেকো। আল্লাহ তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক। আমি আসি।